আর আমার নবীর প্রেম পাইতে চাইলে ঈদে মিলাদুন নবীর মাহফিলে চলে আসেন। এখানে বাঘ আছে না? নাই? ডিপার্টমেন্ট বাঘ আছে, ডিপার্টমেন্ট বাঘ আছে। আপনি যেটাতে যাবেন সেটা আলাদা আলাদা। আবার এটার পুরস্কারও কি আছে? বাঘ আছে। আপনি মমতাজের গান শুনলে পুরস্কার না মায়ের, মায়ের। কিন্তু কামলিওয়ালার শান শুনলে মাইন নয়, বরংস গুনাহ মাফ হইয়া জান্নাতুল ফেরদৌস উপহার দিয়ে দিবে। এরকম অসংখ্য ঘটনা আছে, এগুলো আমি আস্তে আস্তে করে সুযোগ পাইলে বলবো, কারণ সময় খুব দ্রুত চলে যাচ্ছে। তাহলে গভীর মনোযোগ, আমাদেরকে বানাইছে কে? এখন আপনারা যদি জিজ্ঞেস করি আল্লাহ কোথায়, কি জিজ্ঞেস করলাম? এখানে কি আপনি দুনিয়ার কাউরে দেখাইতে আসছেন? না, একমাত্র আল্লাহ এবং রসুলে পাককে রাজি করার জন্য আসছে। এতে কোনো সন্দেহ আছে? নাই। এখানে আপনি আমাকেও দেখতে আসেন নাই কেন? আমি কক্সবাজারে অনেকবার আসছি, আলহামদুলিল্লাহ, অনেকবার, অনেক মাহফিল হয়ে গেছে এই আশেপাশে, অসংখ্য মাহফিল হয়েছে। এমনি ঘুরতেও ফ্যামিলি নিয়েও আসি, মাঝে মাঝে একলাও আসি। কক্সবাজার আমারও ভালো লাগে, টেনশন হইলে একটু সমুদ্রের পাড়ে গেলে, কারণ সমুদ্রের পাড়টা অনেক বড় নিয়ামত, সেখানে খিজির আল ইসলামের বাসস্থান থাকে। আমরা তো এটাকে নাট্যমঞ্চ বানাই দিছি, কক্সবাজারকে কি বানাই ফেলছি, কিন্তু এটা নাট্যমঞ্চের জায়গা না। এখানে অনেক গোস কুতুব আবদাল হওয়ার জায়গা হচ্ছে সমুদ্রের কি বিচ, এখানে হিজরুল ইসলামের অবস্থান। সেই জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন জিজ্ঞেস করছে, মুসা বলেন সবচেয়ে বড় জ্ঞানীকে, কালিমুল্লাহ অহংকার করে বলে নাই। উনি বলছেন, মালিক আপনি কারোর সাথে কথা বলেন? আল্লাহ বলে, মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ, মানুষের যোগ্যতা নাই, কোয়ালিটি নাই, স্ট্যাটাস নাই, আমি আল্লাহ ডাইরেক্ট আমার বান্দার সাথে কথা বলবো, এই যোগ্যতা আমার বান্দার নাই। কেন মালিক আপনি কথা বলতে পারেন না? সে পারি তো বলেন না কেন? সমস্যা আমার না, সমস্যা কার? বান্দার। কেন? আমার কথা এত দাম, এত উচ্চ লেভেলের। আমি যদি ইয়া আদম বলি, ইয়া মুসা বলি, ইয়া নূহ বলি, ইয়া দাউদ বলি, উনি সাধারণ আর বান্দা থাকে না, অসাধারণ নবী রাসূল হয়ে যায়। এটা আল্লাহর কালামের কি পাওয়ার। সেজন্য আমার নাম হাসান, ইয়া হাসান কোরআনে আছে নাই? নাই। ইয়া হাসান কোরআনে আছে নাই? কেন নাই? কারণ আমি নবী না, আমি রসুল না। আল্লাহ বলছে তোমার সাথে কথা বলা যাবে, কুল বললে নবী হয়ে যায়। তো আমি আল্লাহ তোমার কুল বলতে পারবো না। তো আমি কথা বলি তিন ভাবে। এক নাম্বার, জিবরিল পাঠায়া কথা বলে। তো জিবরিল পাঠায়া যাদের সাথে কথা বলে তারা আদম ও সফিউল্লাহ থেকে ঈসা ও রুহুল্লাহ আলাইহিমুস সালাম হয়ে গেছে। আর আপনি মুসার এত শান, এত মান, আমি মুসারে বাদ, আমি জিবরিলে বাদ দিয়া মিন ওয়ারাইল হিজাব, ডাইরেক্ট পর্দার ভিতরে গোপন থেকে আমি আল্লাহ ডাইরেক্ট মুসার সাথে কথা বলে ওনাকে কালিমুল্লাহ বানাই দিছে। এটা মুসা আলাইহিস সালামের সিফাত। আরেকটা সিফাত আছে ওয়াহিয়ান, জিবরিলও নাই, পর্দাও নাই, পাশে বসাইয়া ডাইরেক্ট কথা বলে আমি আল্লাহ রব্বুল আলামিন হয়েছি, ওনাকে রহমতুল্লিল আলামিন বানাই দিছে। তো উনি রহমতুল্লিল আলামিন তো পরে আসবেন। সেই জামানায় কোয়ালিটি এক নাম্বার মুসা আলাইহিস সালাম। কেন? যার সাথে আল্লাহ কথা বলছে কাকে বাদ দিয়া? জিবরিল আমিনকে বাদ দিয়া ডাইরেক্ট কথা বলেছে। তো মুসা আলাইহিস সালাম বলে, যার সাথে আল্লাহ ডাইরেক্ট কথা বলে ওনার চেয়ে বড় জ্ঞানী আর কেউ হতে পারে? সেই সময়ে কালিম বলছে, মালিক আপনি যেহেতু ডাইরেক্ট কারোর সাথে কথা বলেন না, আমার সাথে যেহেতু কথা বলেন, সুতরাং আমার চেয়ে বড় জ্ঞানী এই সময়ে আর কেউ। কথা সত্য, কথা কি, কিন্তু উপস্থাপনটা মাওলার কাছে কি হয় নাই, পছন্দ হয় নাই। কথা সত্য, কালিমুল্লাহ চেয়ে বড় জ্ঞানী সেই সময়ে আর কেউ হতে পারবে না, এটা কথা সত্য। কিন্তু যিনি জ্ঞানী হয় উনি নিজেরে কখনো জ্ঞানী বলা এটা হয় না। কিন্তু কালিম যখন বলছে, মালিকের কাছে উপস্থাপনটা কি লাগে নাই, সুন্দর লাগে নাই। আল্লাহ বলে, কালিম কথাটা আমার কাছে পছন্দ হয় নাই, আপনার চেয়েও আর বড় জ্ঞানী আছে, নাম তার খিজির, আপনি ওনারে খুঁজে বের করেন, ওনার সোহবতে আপনি যান, যাতে করে প্রমাণ হয়ে যায় যে এই জমিনে সবচেয়ে বড় জ্ঞানী এটা যেন আর কেউ দাবি করতে না পারে। আপনি চলে যান। আল্লাহ ওনারে পাবো কোথায়? আল্লাহ বলেন, খুঁজেন, এরকম এরকম করে খুঁজেন, এদিকে এদিকে যান। একদিনও বাইতে পারে, 2 দিনও, 3 দিনও
মুসা কালিমুল্লাহ হুকুম পায়া তুরে সিনা থেকে নেমে গেছে। কোত্থেকে? তুরে সিনা থেকে নেমে। ওনার একজন খাদেম ছিলেন, উনি খাদেমকে বললেন, মাওলা হুকুম করেছেন হজরতে খিজিরের সাথে কি করার জন্য? দেখা করার জন্য। ওনার খাদেমের নাম ইউশা বিন নুন আলাইহিস সালাম। ওনাকে বললেন, আপনি একটা সমুদ্রে গিয়ে মাছ ধরেন, মাছ ধরে সেটাকে কাটবেন, কেটে এটাকে কি করবেন? ফ্রাই করবেন, যাতে খিদে লাগলে যেন প্রতিমধ্যে আমরা কি করতে পারি? খাইতে পারি। ইউশা বিন নুন যাইয়া সমুদ্র থেকে বড় মাছ ধরলেন, মাছ ধরে কি করলেন? টুকরো টুকরো করলেন, টুকরো টুকরো দিয়ে মরিচ মশলা দিয়ে এটাকে কি করলেন? ফ্রাই করলেন। ফ্রাই করে ডেক্সিতে নিলেন। কোথায় নিলেন? সব যখন রেডি হয়ে গেছে, ইউশা বিন নুন বলেন, কালিম সব রেডি। কালিম বলে, চলেন। হাঁটতে 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 তুরে সাইনা থেকে মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, দুইটা সমুদ্র যেখানে মিলে গেছে, নীল নদ শেষ, আরব ভূমধ্য সাগর শুরু, এই জায়গার নাম মাজমাউল বাহরাইন। এই জায়গায় যখন পৌঁছেছে, কালিমুল্লাহ ক্লান্ত হয়ে গেছে, একটা পাথরে হেলান দিয়ে উনি ঘুমিয়ে গেছে। ওনার পাশে ইউশা বিন নুন বসে আছে। হঠাৎ দেখলেন রান্না করা মাছ ডেকসির মধ্যে লড়াচড়া করছে। উনি যখন ডেকসির ঢাকনা উল্টাইলেন, মাছ লাফ দিয়ে সমুদ্রে চলে গেছে। লাফ দিয়ে কোথায় চলে গেছে? তো কাঁটা মাছ কখনো কি জোড়া লাগতে পারেনি? রান্না ফ্রাই হয়ে গেছে তেলের মধ্যে, এটা জীবিত হয়ে কি করতে পারে? লাভ দিতে পারে? ওই মাছের নাম আল্লাহ কোরআন হচ্ছে আল হুত নাম দিয়েছে। আল্লাহ বলছে, এটা আমি বলি নাই, কোরআনে আল্লাহ বলছে। মাছ কি দিয়ে দিয়েছেন? লাভ দিয়ে সমুদ্রে চলে গেছে। এখন কালিম তো বেশি গরম। কেমন গরম? উনি গরম হইলে ওনার চুল পাগড়ি দিয়ে বেড়ে যেত, এরকম গরম ছিলেন মুসা আলাইহিস সালাম। ওনাকে ভয় পাইতেন বেশি। তো মানুষ যিনি গরম হয়, ওনার পাশে যিনি থাকে, উনি একটু কিসে থাকে? টেনশনে থাকে, ভয়ে থাকে, কখন আমার কি হয়ে যায়। কারণ কালিমুল্লাহ এত বেশি গরম, ওনার মতো গরম আল্লাহ এই জমিনে আর কাউরে। আর আমার নবী বলছে, আমার উম্মতের ভেতরে কালিমের গরম যদি কেউ দেখতে চায়, এটা ওমর ইবনুল খাত্তাব, ফারুকে আজম। উনি মুসা আলাইহিস সালামের গুণ পাইয়া এখানে আসছেন। আর ইব্রাহিম খলিলুল্লাহ বেশি নরম, ওনার গুণ যদি কেউ দেখতে চায়, আমার কামলিওয়ালা বলছে, আমার মন্ত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। দুইজনকে আল্লাহ দুইটা গুণ দিয়েছেন, কারণ গরমও লাগবে নরমও লাগবে। যেখানে নরম দরকার সেখানে সিদ্দিক আকবর উঠবে, যেখানে গরম দরকার সেখানে ফারুকে আজম কাজ করবে। পজিটিভ নেগেটিভ দুইটা লাগবে, না হলে তারে লাইট জ্বলবে না। দুইটা পজিটিভ দিলে তার জ্বলবে? জ্বলবে না। দুইটা বিপরীত দিতে হবে। তো সেই জন্য একটা নরম আর একটা গরম। আমার নবীর জমিনের দুইটা মন্ত্রী, একটার নাম সিদ্দিক আকবর, উনি নরম, আর একটা ফারুক আজম, উনি গরম। দুই মন্ত্রীকে এমন ভাবে সামনে নিয়ে চলেছেন, আমার কামলিওয়ালা কাল হাসরের ময়দানেও আমি নবী মাঝখানে থাকবো, আমার সিদ্দিক ডানে থাকবে, আমার ওমর বামে থাকবে। দুনিয়াতে যেরকম ছিলাম আখিরাতেও সেরকম উঠবো। মজদে কালিমুল্লাহ বেশি গরম ছিলেন। উনি যখন ঘুম থেকে উঠলেন, একদিকে হযরতে খিজিরকে পাইলেন না, টেনশনে কাজ করছে, তাড়াহুড়া করে বলছে, চলো। ইউশা বিন নুন ও ডেক্সি নিয়ে পিছনে পিছনে কি করতেছেন। অনেক দূর যাওয়ার পর কালিমুল্লাহ বলছেন, আমার খিদা লেগেছে, মাছটা বের করো। ইউশা বিন নুন বলেন, কি মাছ বের করতাম? সে কেন? সে তুমি না ফ্রাই করলাম? সে ফ্রাই তো করলাম, কিন্তু ওই যে জায়গায় দুই সমুদ্র একাকার হয়ে গেছে, সেখানে পাথরের মধ্যে যে হেলান দিয়ে আপনি ঘুমাইছিলেন, সেখানে হঠাৎ করে দেখলাম রান্না করা মাছ কি হয়ে গেছে? জীবিত হয়ে গেছে। ডেক্সির মধ্যে লড়াচড়া শুরু করছে। ঢাকনা উল্টাইতে দেরি, মাছ লাফ দিয়ে কোথায় চলে গেছে? সমুদ্রে চলে গেছে। আমি ভুলে গেছি আপনাকে জানানোর জন্য। হযরতে কালিম বলছে, দেরি করছো কেন? যেই জায়গায় মরা মাছ জিন্দা হয়ে গেছে, সেই জায়গায় খিজির আছে। কেন? আল্লাহর ওলি ওনারে বলে, যার মাকামে গেলে মরা জিন্দা হয়ে যায়। এটার নাম কারামত। এটার নাম কি? কারামত। খিজির আসলাম নবী না, তিনি ওলি ছিলেন। এটার নাম কারামত। আজকে যে বাংলাদেশে কারামত শুনলে অনেকে হাসে, নাক চিটকায়। কারামত আমি বর্ণনা করি নাই, কারামত বর্ণনা করতেছেন কে? আল্লাহ নিজে বলতেছে, মাছ যেখানে কি করেছে, লাভ দিয়েছে, কালিম বলতেছে সেখানে কে আছে? খিজির আছে। কেন? ওলি যেখানে আছে সেখানে তো মরা জিন্দা হয়। আমরা যখন বলি গোসে পাক, মরাটা কি করছে, তখন অনেকে হাসাহাসি করে না, নাক চিটকায়, নাক চিটকায়। মুসা আলাইহিস সালামের খিজির যদি মাছ মরা জিন্দা করতে পারে, আমার নবী খিজির গৌসুল আজম কি মরাটা জিন্দা করতে পারে? তো এটা প্রত্যেকে কিনছেন, নাক চিটকানো তো কিছু নাই। কারামত আমি বর্ণনা করি না, কারামত বর্ণনা করছে কে?
আল্লাহ কালিম বলছে দেরি করছো কেন? এখন আবার পায়ের চিহ্ন ধরে 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 ঠিক যেই জায়গায় মরা মাছ জিন্দা ওই সমুদ্রে লাফ দিছে ওই জায়গায় যখন পৌঁছছে কালিম দেখছে সমুদ্র থেকে খিজির ইসলাম বের হয়ে চলে আসছে। সেখানে কি হয়ে গেছে? মোলাকাত হয়ে গেছে। আমি এগুলো বলতে গেলে রাত চলে যাবে, আপনাদেরকে বোঝানোর জন্য বলছিলাম। মুসা আলাইহিস সালামের কথা বলছিলাম, সেজন্য এটা চলে আসছে। তো খিজির ইসলাম হচ্ছে আল্লাহর ওলি, উনি এখনো জীবিত আছেন না নাই? আছেন। এবং উম্মতে মুহাম্মাদীর সবার সাথে ওনার দেখা হয়, কেউ চিনে আর কেউ চিনে না, কিন্তু দেখা তো হয় সবার সাথে। হযরত খিজিরের দেখা হয়। তো আমি বলতে চাই সমুদ্রের বিচে একটা ওলিদের কারখানা, সেখানে যখন আমরা নাচ গান করে, আমরা বেহায়াপনা করে এটাকে যখন আমরা অস্থিতিশীল করে ফেলি, তখন সেখান থেকে সুনামি হয়, সেখান থেকে তুফান হয়, সেখান থেকে বন্যা হয়। কারণ লিমিট যখন ক্রস হয়ে যায়, আমার আল্লাহ বলেন আমি সব মানি, কিন্তু আমার ওলিদের শানে বেয়াদবি কখনো মানতে পারি না। সেখানে সমুদ্রে যদি কোনো অশ্লীলতা হয়, এটা মানে ওলিদের বিরুদ্ধে কি করা? অবস্থান করা। ওলিদের বিরুদ্ধে অবস্থান করলে আমার আল্লাহ বলে আমি এটা মানতে পারি না। তো সমুদ্র আপনাদের এখানে আছে না নাই? আছে। এখন আমি যেটা জিজ্ঞেস করছিলাম, আমরা যে মাহফিলে আসছি, আমাদের প্রশ্ন হচ্ছে আল্লাহ কই? কথা ঠিক না? আল্লাহ কই? এখন কেউ বলবে আল্লাহ আরশে, কেউ বলবে আল্লাহ আসমানে, কেউ বলবে আল্লাহ সমুদ্রে, কেউ বলবে আল্লাহ পাহাড়ে। এরকম অনেক প্রশ্ন আসবে কি আসবে না? আসবে। আল্লাহ বলে হাবিব, আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একমাত্র পরিচয় এই জমিনে আপনি নবীর কারণে পেয়েছেন। আপনি নবী না হইলে আমি আল্লাহর পরিচয় কেউ তখন, এখন আমি আল্লাহ কোথায় এই প্রশ্ন কেউ অন্য কাউরে করবে না। ইজা সাআলাকা ইবাদি আন্নি, ওরা নামাজ পড়ছে কারে দেখার জন্য? আল্লাহরে দেখার জন্য। ওরা মাহফিলে আসছে কারে দেখার জন্য? আল্লাহরে দেখার জন্য। ওরা একটা মাস রোজা রেখে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে একমাত্র কারে রাজি করার জন্য? আল্লাহরে। তারা বাংলাদেশ ছেড়ে মক্কায় চলে গেছে আল্লাহরে দেখার জন্য। তো ওদের মনের মধ্যে একটা প্রশ্ন থাকবে, আমরা আল্লাহরে কোথায় পাবো? তো ইজা সাআলাকা ইবাদি আন্নি, হাবিব আপনারে যখন কেউ জিজ্ঞেস করবে আল্লাহ কই, আল্লাহ কই, ওরা বলবেন আমি আরশে না, আমি আসমানে না, আমি পাহাড় পর্বতে না, ফাইন্নি করিব, আমি আমার বান্দার শাহী রগের আরো কাছে আছি। তাহলে আল্লাহ কি দূরে না কাছে? আমার হাত দূরে না কাছে? আমার হাত আমার কাছে, আমি দেখতেছি। এর চেয়ে কাছে আমার গড়ি, আমি দেখতেছি। এর চেয়ে আরো কাছে আমার নাক, আমি দেখি না। এর চেয়ে আরো কাছে আমার চোখ, আমি দেখি না। এর চেয়ে আরো কাছে জিহ্বা, আমি দেখি না। এর চেয়ে আরো কাছে আমার ফুসফুসে, আমি দেখি না। এর চেয়ে আরো কাছে আমার জান, আমি দেখি না। আল্লাহ বলে এর চেয়ে আরো কাছে আমি আল্লাহ। আপনি আল্লাহরে জিজ্ঞেস করেন মওলা এত কাছে কেন আসলা? একদম শাহী রোগের আরো কাছে, এত কাছে কেন আসলা? আল্লাহ বলে তুই না কি সুন্দর বলছিলি। আমরা বললাম মালিক কক্সবাজার সুন্দর বলছিলাম। তো তুই সেখানে কি করিস? আমি বললাম মালিক সমুদ্র দেখি। তুই না রাঙ্গামাটি সুন্দর বলছিলি। আমি বললাম হ্যাঁ, কি দেখছিস? রাঙ্গামাটির সবুজ শ্যামল পাহাড় দেখছি। তুই না বলেছিলি নেপালের হিমালয়, কি দেখছিস? আমি বললাম নেপালের হিমালয় সৌন্দর্য দেখছি। আমার মালিক বলে ভান্দা, তুই যখন কক্সবাজারের দিকে তাকায়া বলিস কক্সবাজারের চেয়ে সুন্দর আর কিছু নাই, তুই যখন সেন্ট মার্টিনের দিকে তাকায়া বলিস ওয়াও এর চেয়ে বড় সুন্দর আর কি হতে পারে, তুই যখন সিলেটের জাফলং দিকে বলিস এর চেয়ে সুন্দর আর কি হতে পারে, তখন আমি আল্লাহ তোর শাহী রগের আরো কাছে এসে তোর দিকে তাকায়া বলি বান্দা, কক্সবাজারের চেয়ে, সিলেটের জাফলং এর চেয়ে, হিমালয়ের চেয়ে, সৃষ্টির সমস্ত মাখলুকাতের চেয়ে তুই বান্দার মতো সুন্দর আমি আল্লাহ আর কিছু বানাই নাই। তুই সমুদ্র পাহাড় দেখতেছিস আর আমি আল্লাহ তোর দিকে তাকায়া আছে। আমার আল্লাহ বলেন আমি তোমার কাছে চলে এসেছি। কেন? যেখানে সুন্দর সেখানে বান্দা যায়। কখনো সমুদ্র সুন্দর লাগে, কখনো পাহাড় সুন্দর লাগে, কিন্তু আমি আল্লাহর কাছে আমার বান্দাই সুন্দর লাগে। সেই জন্য আমি সমুদ্রে নয়, পাহাড়ে নয়, আমি আসমানে নয়, আমি জমিনে নয়, আমার বান্দার কাছে। কেন? আমি আল্লাহর কাছে আমার বান্দার চেয়ে সুন্দর আর কিছু কখনো হইতে পারে না। কেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার বান্দার চেয়ে সুন্দর আমি আল্লাহ আর কিছু বানাই নাই। সেজন্য মালিক আমাদের কাছে আসে না? নেই, আছে। এখন আসেন আমরা আরো সামনের দিকে চলে যায়।
তা আল্লাহ বলে আমার বান্দারে যখন বানাইছি, বান্দা সুন্দর না অসুন্দর? সুন্দর। গরুরও চোখ আছে, আমাদেরও চোখ আছে। গরুরও কান আছে, আমাদেরও। গরু ছাগলেরও জিহ্বা আছে, আমাদেরও জিহ্বা। গরু ছাগলেরও বউ আছে, আমাদেরও বউ বেটি আছে না নাই? আল্লাহ বলে একটা স্পেশাল জিনিস বানাইছি, এটার নাম আল আফইদা, অন্তর। যে অন্তরের মধ্যে ভালোবাসা আছে। যুইনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন। আমার বান্দার কলবের ভেতরে আমি নারীর ভালোবাসা দিয়েছি, সেজন্য জেনা বেবিচার বাড়ছে না কমছে? বাড়ছে। ওয়াল বানিন, সন্তানের ভালোবাসা দিয়েছি। আমরা যে মানুষ মাঝে মাঝে ঘুষ খায়, সুদ খায়, এগুলাকে আমরা নিজের জন্য খাই না। আমার সন্তান যেন অস্ট্রেলিয়াতে পড়তে পারে, আমার মেয়ে যেন আমেরিকায় থাকতে পারে, সেজন্য আমরা বাম হাতে কি করি? সুদ ঘুষের লেনদেন করি। একজন মানুষ চলতে তো বেশি টাকার দরকার হয় না, এরপরও আমরা দুর্নীতি এগুলা করি কেন? সন্তানের জন্য। কখনো মানুষ সিনেমার দিকে চলে যায়, কখনো মানুষ নাটকের দিকে চলে যায়, কখনো মানুষ জেনার দিকে চলে যায়। এখন আপনারা উত্তর দেন, যেখানে গান বাজানা বেশি সেখানে মানুষ কম না বেশি? যেখানে সিনেমা হল সেখানে মানুষ কম না বেশি? বেশি। যেখানে জেনা বেবিচার মাদক আছে সেখানে মানুষ কম না বেশি? বেশি। কিন্তু আপনি যখন মাহফিলের কথা বলবেন তখন দেখবেন মানুষ একটু কি হয়ে গেছে? কমে গেছে। মানুষ কমে গেছে। যেমন এই মাহফিল যখন শুরু হয়েছে তখন ছিল 5 জন অথবা 6 জন, আরও যখন চলছে তখন হচ্ছে 10-12 জন, আরও যখন চলছে তখন হচ্ছে 20-25 জন। এখন হয়তো বা পুরা মাঠ কি হয়ে গেছে? গুছিয়ে গেছে। কিন্তু যদি এখানে বলা হইতো নেইমার অথবা মেসি আসবে, ওরা আসার 5 ঘন্টা আগে কক্সবাজারের রাস্তাঘাটে কোনো জায়গা দেওয়া যাইতো? যাইতো? যাইতো না। তাহলে নেইমার মেসি আসবে, মানুষের কি হয়ে গেছে? জ্যাম হয়ে গেছে। নায়ক নায়িকা আসবে, মানুষের জ্যাম হয়ে গেছে। খেলোয়াড় আসবে, লিডার আসবে, মানুষের কি হয়ে গেছে? জ্যাম হয়ে গেছে। কেন? আল্লাহ বলে যুইয়িনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি। আমি মানুষের মধ্যে মোহ দিয়েছি, মনোরঞ্জন দিয়েছি, বুকের মধ্যে টানে। যত নেগেটিভ আছে সেই কারণে মানুষ বেশি চলে যায়। সিনেমায় মানুষ বেশি, নাটকে মানুষ বেশি, গানে মানুষ বেশি, জেনায় মানুষ বেশি, মাদকে মানুষ বেশি। তো এত মানুষ যখন বেশি হয়ে গেছে, মালিক মানুষ বানাইলা কেন? লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমার সাথে সম্পর্ক করার জন্য, আমার সাথে প্রেম করার জন্য। তো মালিক বানাইলে তো মানুষ তোমার সাথে প্রেম করবে, তোমার ইবাদত করবে, তোমার সিজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা বলবে। নাটকে মানুষ বেশি, গানে মানুষ বেশি, মাদকে মানুষ বেশি, তোমার দফতরে কি আসবে? আল্লাহ বলে ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যাদের বুকে ঈমান আছে, তাদের কলবে আল্লাহর প্রেম এত কঠিন হয়ে যায়, সিনেমা, নাটক, জেনা, বেবিচার সবগুলো লাথি মেরে তারা মাওলার প্রেমে চলে আসে। এটা ঘোষণা কার? আল্লাহ, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। তো আজকে যে ঝড় বৃষ্টির মধ্যে আপনারা দৌড়ে চলে এসেছেন কিসের মোহে? এখানে তো গান বাজানো হয় নাই, এখানে তো কোনো প্যাকেজ নাট্যমঞ্চ হয় নাই, এখানে তো কোনো দুনিয়া বিকাশ কারবার হয় নাই। ওই কোরআনের আয়াত যে বলছে, হ্যাঁ বেশি মানুষ সিনেমায় চলে যাবে, হ্যাঁ বেশি মানুষ নাটকে চলে যাবে, হ্যাঁ বেশি মানুষ জেনা বেবিচারে চলে যাবে, কিন্তু ওয়াল্লাযিনা আমানু, লক্ষ হাজার মানুষের মাঝে আমি আল্লাহ যাদের বুকে ঈমানের নূর দিয়েছি, তাদের কলব এত সুন্দরভাবে সাজায়। তারা মেয়ে নিয়ে রাত যাপন করে না, তারা মাদক নিয়ে সময় কাটায় না, তারা জেনা বেবিচারে সময় দেয় না, তারা গানের মঞ্চে চলে যায় না। আশাদ্দু হুব্বান লিল্লাহ। হ্যাঁ সারাদিন ঝড় পড়ছে, বৃষ্টিতে হয়তো প্যান্ডেল এদিকে ওইদিক চলে গেছে, কিন্তু আমি আল্লাহর প্রেম তাদের কাছে এত কঠিন, তারা ঝড় তুফান রুদ্র সমস্ত কিছু বাদ দিয়া আমি মালিকের প্রেমে সবাই একত্রিত হয়ে যায়। তো আজকে যে আমরা এসে গেলাম, আল্লাহ বলছে ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যাদের বুকে ঈমান আছে, তাদের কলবে আল্লাহর প্রেম কঠিন আছে। এটার প্রমাণ হচ্ছে এই ঝড় বৃষ্টির মধ্যে আল্লাহ আমাদেরকে কবুল করে ফেলেছেন। রব্বে করিম এই কবুলটা যেন আজীবন করে রাখেন। এখন আসেন, আমি যেহেতু সময় 12টা হয়ে গেছে, আমি আরো আস্তে আস্তে করে ক্লোজ করছি। এখন আমরা আরবি না আজমি? আজমি মানে আমরা অনারবি। তো রসুলকে পাইছে কারা? আরবিরা। কথা ঠিক না? কিন্তু মাহফিল হচ্ছে কোথায়? কক্সবাজারে। আমরা কি নবী দেখছি নাকি? আমাদের বাবা দেখছে? আমাদের বংশধর কেউ দেখছে? না না। কিন্তু দেখবেন কক্সবাজারে মাহফিল বেশি,
চকরিয়াতে মাহফিল বেশি, চট্টগ্রামে মাহফিল বেশি, সারা বাংলাদেশে মাহফিল বেশি। তাহলে আমাদের আজমি যারা, অনারবি যারা, তাদের মাঝে আল্লাহর প্রেম কম না বেশি? বেশি। এখন আসেন, আমরা মাঝে মাঝে স্বপ্ন দেখি কি দেখি না? দেখি। বান্দার স্বপ্ন দুইভাবে হয়। কয়ভাবে? একটা আল্লাহর পক্ষ থেকে আসে, আর একটা শয়তানের পক্ষ থেকে আসে। সেই জন্য বান্দার স্বপ্ন শরীয়ত নয়, কিন্তু নবী রসুলের স্বপ্ন শরীয়ত। কেন? নবী রসুলকে স্বপ্ন শয়তানে দেখাইতে পারে না। যা স্বপ্ন দেখে সমস্ত স্বপ্ন আমার আল্লাহ ওহী হিসেবে দেখায়। কি হিসেবে দেখায়? সেজন্য আপনারা স্বপ্ন দেখলে যারা যারা বলবেন না, একজন মুত্তাকি পরহেজগার আলেমকে সর্বপ্রথম বলবেন। কেন? স্বপ্নের ভিতরে আল্লাহ অনেক মেসেজ দিয়ে রাখেন, যেটা আমাদের ভবিষ্যতের জন্য কি হয়, অনেক কিছু সমাধান দিয়ে দেয়। কিন্তু আমি স্বপ্ন না বোঝার কারণে অনেক সময় পথ হারা হয়ে যায়। সেজন্য একজন মুত্তাকি পরহেজগার যিনি আল্লাহওয়ালা, ওনাকে গিয়ে স্বপ্ন বলবেন। প্রথমে বউকে শেয়ার করবেন না, বন্ধুকে শেয়ার করবেন না, কারণ স্বপ্নের অনেক দাম আছে। মালিকের পক্ষ থেকে যে স্বপ্ন আসে, এটা অনেক বিপদ থেকে উদ্ধারের জন্য মালিক আপনাকে পথ দেখায় দেয়। কিন্তু আমি না বুঝার কারণে আমার পথ আমি সঠিকভাবে নিতে। তা আমার রসুল স্বপ্ন দেখেছেন। দেখছেন কি স্বপ্ন? রহমতুল্লিল। দামি না অদামি? দামি। আমার নবী স্বপ্ন দেখেছে। কামলিওয়ালা স্বপ্ন দেখে কাউরে বলে নাই। মসজিদে নববীর মিম্বরে বসে গেছেন, ডাক দিয়ে বললেন, উম্মত, আমার উম্মতের মাঝে স্বপ্নের ব্যাখ্যা যিনি সবচেয়ে বেশি দিতে পারে, ওনার নাম সিদ্দিক আকবর। এটা বলে দিয়েছেন রহমতুল্লিল। আমার আবু বকর স্বপ্নের ব্যাখ্যা বেশি জানে। সেজন্য তোমরা স্বপ্ন দেখলে আমি তোমাদেরকে দরজা দেখাই দিচ্ছি, আমার আবু বকরের কাছে চলে আসি। এটা বলার পর বলছেন, আমার রসুল বলছেন, আবু বকর, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি, ব্যাখ্যা করবা তুমি। দেখছেন রহমতুল্লিল। ব্যাখ্যা করবেন কে? সিদ্দিকে। সিদ্দিক আকবর 2 হাত জোর করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, মালিক আপনাকে স্বপ্ন দেখাইছে। নবী রসুলের স্বপ্ন হচ্ছে ওয়াহি, আপনার চেয়ে ব্যাখ্যা কে বেশি জানে? আপনি তো হচ্ছেন আর রহমান আল্লামাল, যাকে আল্লাহ স্বয়ং আল্লাহ হইয়া, শিক্ষক হইয়া আপনি নবীদের কোরআন শিখিয়ে দিয়েছেন। আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, এমন বিষয় নাই যে বিষয় আল্লাহ আপনারে শিখাই নাই। আর আমি আবু বকর দামি হয়েছি আপনি নবীর কারণে। আপনার চেয়ে স্বপ্নের ব্যাখ্যা বেশি আর কে বুঝবে? কামলিওয়ালা বলছে, হ্যাঁ আমি তো তোমাদেরকে শিখিয়েছি, কিন্তু আজ আমি উম্মতের মাঝে প্র্যাকটিক্যাল প্রমাণ করতে চাই, আমার সিদ্দিকের চেয়ে স্বপ্নের ব্যাখ্যা আর কেউ বেশি বুঝে না। আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি স্বপ্নের ব্যাখ্যা জানেন কে? সিদ্দিকে। এটা আমি প্র্যাকটিক্যাল প্রমাণ করব। এখন নবীর হুকুম কি বাদ দিতে পারবে? হুকুম আল আমর ফৌকাল আদব। আদেশ যখন আসে তখন এটা আদবের উপরে উঠে যায়। আমার রসুল বলেন, ব্যাখ্যা করবে তুমি। আমি ব্যাখ্যা করে দিব, কিন্তু আমি দিব না, আমি মানুষকে দেখাবো, দেখো আমার আবু বকর নবুয়তের স্বপ্নের ব্যাখ্যাও জানে, আমি এটা দেখাই দিব। তো সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আপনার কদমে আমি হাজির আছি বলেন। আমার নবীজি বলেন, গভীর রাত হয়ে গেছে, আমার চোখ লেগে এসেছে, আমি স্বপ্নে দেখছি আমি নবী মক্কার রাস্তা দিয়ে একলা হাঁটতেছি, আমার ডানে বামে কেউ নাই, আমি হাঁটতেছি কখন? একলা, কেউ নাই। হঠাৎ দেখছি কিছু সাদা ছাগল আমি নবীর ডানে বামে সামনে পিছনে কি করছে? ভিড় করছে। সাদা বকরি চলে এসেছে। তো এগুলোর সংখ্যা এত বেশি না, অল্প। তো আমি সামনে যাচ্ছি, ওই সাদা চামড়াওয়ালা সাদা লুমওয়ালা বকরি আমি নবীর পিছনে পিছনে যাচ্ছে। অনেক দূর যাওয়ার পর হঠাৎ করে লক্ষ্য করলাম, ডান থেকে বাম থেকে পিছন থেকে সামনে থেকে হাজার হাজার কালো চামড়াওয়ালা ছাগল এসে এমন বেশি বেড়ে গেল, সাদা ছাগলগুলা দেখা যাচ্ছে না। ধরেন এখানে 50 জন আসছে সাদা পাঞ্জাবি পরে। কি পাঞ্জাবি পরে? কয়জনে? 50 জনে। হঠাৎ আধা ঘন্টা পরে 2000 কালো পাঞ্জাবি পরে মানুষ চলে আসছে। এখন সাদা পাঞ্জাবি আর দেখা যাবে? কেন? 2000 কি পাঞ্জাবি চলে আসছে, কালো পাঞ্জাবি চলে আসছে। কালো পাঞ্জাবির ভিড়ে সাদা পাঞ্জাবি আর সুকে, তখন বক্তা বলবে সব তো দেখি কালো পাঞ্জাবি, কিন্তু সাদা পাঞ্জাবিও আছে, কিন্তু এগুলো কি করছে না দেখা। কিন্তু সাদা ছাগলগুলো আছে, কিন্তু কালো ছাগল এত বেশি ভিড় জমাইছে, কামলি বলেছে ডানেও কালো ছাগল
বামেও কালো ছাগল, সামনেও কালো ছাগল, পিছনেও কালো ছাগল, এমন ভিড়, আর বিন্দু পরিমাণও জায়গা নাই। বলো আবু বকর, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? সিদ্দিক আকবর বলছেন, আপনি নবী একলা হাঁটছেন, তার মানে আপনি যখন নবুয়ত প্রকাশ করলেন তখন ডানে বামে আর কেউ নাই, আপনি রহমতুল্লিল আলামিন কি হয়ে গেছেন? একলা। কেন? আপনাকে মক্কাবাসী ছেড়ে দিয়েছে, আপনার পরিবার আপনাকে ছেড়ে দিয়েছে, আপনি একলা হয়ে গেছেন। কিন্তু আমি কিছুক্ষণ লক্ষ্য করলেন, অল্প সাদা ছাগলের পাল আপনার দরবারে এসেছেন, তারা হচ্ছে আরবিরা। তো রসুল পাকে সর্বপ্রথম ঈমান আনছে সিদ্দিক আকবর, উনি আরবি, ফারুক আজম উনি আরবি, উসমান জুন্নুরাইন উনি আরবি, মাওলা আলী উনি আরবি, আনসার মুহাজির উনি আরবি। ১৬ লক্ষ সাহাবীর মধ্যে অধিকাংশ কি আরবি। তো আরবি গুলাই হচ্ছে আল্লাহ বুঝাইছে সাদা ছাগল। কিন্তু পরক্ষণে দেখলেন সাদা ছাগলের মাঝে লক্ষ লক্ষ কালো ছাগল আসছে, এগুলো হচ্ছে অনারবি। এমন ভাবে অনারবিরা ইসলামের দখলে আসবে, যখন কিয়ামত পর্যন্ত এই ইসলামের খেদমত আরবির চেয়ে আজমিরা আরো বেশি করতে থাকবে। তখন আরবি খুঁজি পাওয়া যাবে না, কি খুঁজি পাওয়া যাবে না। আপনি এখন ইতিহাস পড়েন, ইমাম বুখারী উনি অনারবি, ইমাম মুসলিম উনি আর অনারবি, ইমাম আজম আবু হানিফা উনি অনারবি, গসে পাক উনি অনারবি, এভাবে করে আজকে পর্যন্ত আলা হযরত উনি অনারবি, খাজা মাইনুদ্দিন উনি অনারবি। এরকম করে যদি দেখেন সমস্ত অনারবিরা ইসলাম দখল করে আসছে। তো আল্লাহ কোরআনে এই স্বপ্নের ব্যাখ্যায় বলছেন, হাবিব আমি মানুষকে কাবায়েল কবিলার মাধ্যমে ভাগ করে দিয়েছি, আমি অনেক গোষ্ঠীতে ভাগ করে দিয়েছি, কিন্তু ভাগ করার মধ্য দিয়ে মুসলমানদের মোহাব্বত কমে যায় নাই। আমরা সিদ্দিক আকবরকে মোহাব্বত করি কি করি না? ফারুক আজমকে করি কি করি না? উসমান জুন্নুরাইনকে করি কি করি না? মাওলা আলীকে করি কি করি না? হাসান হুসাইন হাসনাইন করিমাইনকে করি কি করি না? আহলে বাইতকে করি কি করি না? তো আমরা আরবিদেরকে মোহাব্বত করছি, কিন্তু আরবিদের কাছে গেলে দেখবেন ওরা ইমাম বুখারীকে মোহাব্বত করছে, ইমাম মুসলিমকে মোহাব্বত করছে, ইমাম আজম আবু হানিফাকে মোহাব্বত করছে, আমার গৌসে পাককে মোহাব্বত করছে। তাহলে আরবিরা অনারবিকে মোহাব্বত করছে, অনারবিরা আরবিদেরকে মোহাব্বত করছে। তো আল্লাহ বলে এই গোত্র বাক করে দিয়েছি, কথা ঠিক, বাক হইলে হিংসা বাড়ে, কিন্তু মাঝখানে যখন রসুল দিয়ে দিয়েছি, এখন আরবি অনারবি আর বাক নাই। কামলিওয়ালার কদমের মাধ্যমে পুরা বিশ্ব মুসলমান এক কাতারে চলে এসেছে। তা আমরা এখন অনৈক্য নেই, আমরা কি হয়ে গেছি? ঐক্য হয়ে গেছে। সিদ্দিক আকবরের আকীদার উপর ঐক্য হয়ে গেছে, ফারুক আজমের আকীদার উপর ঐক্য হয়ে গেছে, ওসমান ও জুন্নুরাইনের আকীদার উপর ঐক্য হয়ে গেছে, মাওলা আলীর আকীদার উপর ঐক্য হয়ে গেছে, কারবালার আকীদার উপরে কি হয়ে গেছে? ঐক্য হয়ে গেছে। এখন এই যে ইসলাম এসেছে, আপনাদেরকে আমি 3-4টা মেসেজ দিয়েছি। 1 নাম্বার, আমাদের চেয়ে দামি আর কেউ নাই। 2 নাম্বার, আমাদেরকে দামি যিনি করেছেন উনি রহমতুল্লিল আলামিন। 3 নাম্বার যেটা বুঝাইছি, আরবি হোক অনারবি হোক, আরবি আর অনারবির কারণে দামি হয় না, চামড়ার কারণে দামি হয় না, দামি হয় ঈমানের কারণে। কিসের কারণে? তাকওয়ার কারণে দামি হয়। এখন 4 নাম্বার যেটা বুঝি আমি শেষ করব, সেটা হচ্ছে ইসলাম তরবারি দিয়ে আসে নাই, ইসলাম বোমা দিয়ে আসে নাই। ইসলাম আপনি শুধু বলেন আমি মুসলমান, এটার নাম মুসলমান নয়। আপনি বললেন আমার ধর্ম ইসলাম, লিখে যদি আটকান, এটার নাম ইসলাম নয়। ইসলাম যদি হন, মুসলমান যদি হন, আপনার দায়িত্ব অনেক বেশি। শুধু কোরআন পড়ার নাম মুসলমান নয়, কোরআন বুঝার নাম মুসলমান। শুধু কোরআন বুঝার নাম মুসলমান নয়, কোরআন বুঝে আমল করার নাম মুসলমান। শুধু কোরআন বুঝে আমল করার নাম মুসলমান নয়, ওই কোরআন বুঝে যে আমলটা করেছেন সেই আমল পরিবারের মধ্যে বাস্তবায়ন করার নাম মুসলমান। শুধু পরিবারের মাঝে বাস্তবায়ন করার নাম মুসলমান নয়, আপনার রাষ্ট্র সমাজে কোরআনী আইন প্রয়োগ করার নাম মুসলমান। কেন? আপনি যখন মুসলমান হবেন, আপনার আদর্শ দেখে অটোমেটিক বিশ্ব মুসলমান নয়, নাস্তিকও আপনার কদমে মুসলমান হয়ে যাবে। আমি আপনাকে সেটা বুঝাচ্ছি। যেহেতু আমাদের জিনার স্মরণে মাহফিল হচ্ছে, উনি খাজার প্রেমিক ছিলেন। উনি কার প্রেমিক ছিলেন? খাজার প্রেমিক ছিলেন। ওনার মূল পরিচয় তো এটা, উনি এটা দিয়ে ওনার পরিচয় কি করেছেন, সকলের কাছে আসছেন। এই এশিয়া উপমহাদেশে কোনো নবী আসছে? আসে নাই। সাহাবী আসছিল, কিন্তু আমাদের আবহাওয়া ওনাদের সাথে ফিট না হওয়ার কারণে ওনারা এই উপমহাদেশে থাকেন নাই, চলে গেছেন। তো এই উপমহাদেশে ইসলাম এসেছে কার মাধ্যমে? আল্লাহর ওলিদের মাধ্যমে। খাজায়ে খাজেগান, রাজাই হিন্দুস্তান,
মাইনুদ্দিন চিস্তি আজমিরি সানজিরি, আপনি ওনার নাম বলছেন। ওনার আগেও এই এশিয়া উপমহাদেশে অসংখ্য জন ইসলাম প্রচারের চেষ্টা করেছিল, কিন্তু ওনারা সফল হয় নাই। তোর মধ্যে একজনের নাম হচ্ছে সুলতান মোহাম্মদ গৌরী। নাম শুনেছেন? সুলতান মোহাম্মদ গৌরী, সুলতান গৌরী যারে বলা হয়। উনি প্রথমবার অ্যাটাক করলেন, কিন্তু পৃথ্বীরাজের কাছে হেরে গেছেন। প্রথমবার অ্যাটাক করার পর উনি পালিয়ে চলে গেছেন, কারণ যান রক্ষা করা কি ফরজ। এখানে যদি মরে যায় আবার কেমনে আসবেন? এরকম প্রথমবার আসলেন, হেরে গেলেন। দ্বিতীয়বার আসলেন, হেরে গেলেন। এরকম উনি 10 বার হিন্দুস্তানে হামলা করেছেন, কিন্তু পৃথ্বীরাজ বাহিনী এত শক্তিশালী, সুলতান গৌরী পারে নাই। 11তম বারে সুলতান গৌরী বলছে, এইবার অল্প সৈন্য নিয়ে আসবো না, এইবার অনাবিজ্ঞ সব সৈন্য নিয়ে আসবো না, এবার আমি প্র্যাকটিস দিব। সমগ্র বিশ্ব থেকে সৈন্য কালেকশন করব, কালেকশন করে পাহাড়ের পাদদেশে গিয়ে আমি ট্রেনিং দিয়াবো, ট্রেনিং দিয়ে এমন শক্তি নিয়ে আসবো, ইনশাল্লাহ এইবার আমরা জিতে যাব। সুলতান গৌরী হিন্দুস্তান থেকে বের হয়ে গেছে, এখন সৈন্য কালেকশন করছে। 20,000 সৈন্য কালেকশন করছে। কয় হাজার? 20,000কে পাহাড়ের পাদদেশে নিয়ে গোপনে ট্রেনিং দেওয়া শুরু করছে। এখন 1 মাস যায়, রাজা পৃথ্বীরাজ দেখে সুলতান গৌরী আসে না। 2 মাস যায়, পৃথ্বীরাজ দেখে সুলতান গৌরী আসে না। 3 মাস যায়, সুলতান গৌরী আসে না। কি রে, এই মানুষটা প্রতি মাসে হামলা করে আর পরাজয় হয়ে লজ্জাজনক ভাবে হেরে পালিয়ে চলে যায়, কিন্তু এইবার দেখি আসে না। সিআইডি লাগাই দিলেন যে খবর না যে সুলতান গৌরী কোথায় আছে। সিআইডিরা সমগ্র হিন্দুস্তানের পাহাড়ে পাহাড়ে তালাশ করছে, কোথায় আছে সুলতান গৌরী। একজন সিআইডি দেখতে পেলেন পাহাড়ের পাদদেশে 20,000 সৈন্যকে ট্রেনিং দিচ্ছে সুলতান গৌরী। যখন ট্রেনিং দিচ্ছে, এখন কয় হাজার? 20,000। সিআইডি এসে পৃথ্বীরাজকে বললেন, এবার মনে হয় আমাদের জন্য কঠিন হয়ে যাবে। সে কেন? সেবার সুলতান গৌরী এমনিতে আসতেছে না, 20,000 সৈন্য রেডি করেছে। আর 20,000 গুলো এমনি না, রাত দিন ট্রেনিং চলছে। ট্রেনিং করা সৈন্য যদি হিন্দুস্তানে ঢুকে আমাদের জন্য কি হয়ে যাবে? বিপদ হয়ে যাবে। পৃথ্বীরাজ বলে, হ্যাঁ 20,000 সৈন্য যেগুলো আছে, বুকে যেহেতু ওদের ইমান আছে, ওদের একজনের কাছে 3 জনের শক্তি থাকতে পারে। সুতরাং আমার প্রস্তাব হচ্ছে 20,000-এর বিপরীতে 90,000 সৈন্য রেডি করো। কয় হাজার? এদিকে 20,000, এদিকে কত? পৃথ্বীরাজও 90,000 সৈন্য কি করতেছে? রেডি করছে। তো এটা তো সুলতান গৌরী জানে না যে ওনার নিউজ এখানে চলে এসেছে। 90,000 সৈন্য প্রস্তুত হয়ে গেছে। সুলতান গৌরী অঘোষিত ভাবে যখন হিন্দুস্তানে ঢুকে গেছে, পৃথ্বীরাজ 90,000 সৈন্য বের করে দিয়েছে। যুদ্ধ শুরু হয়ে গেছে। 1 ঘন্টার ভিতরে মুসলমান পরাজয় বরণ করেছে। কারো হাত কেটে গেছে, কারো পা কেটে গেছে, কারো গর্দানে তরবারির দাগ বসে গেছে, পুরো কাপড় রক্তে লাল হয়ে গেছে। সবাই যখন পালিয়ে যাচ্ছে, হঠাৎ দেখলেন একজন নুরানি চেহারাওয়ালা, মাথায় পাগড়ি আছে, কপালে সিজদার দাগ আছে, মুখের মধ্যে দাড়ি আছে, জুব্বা আছে, তসবি আছে, হাতের মধ্যে কোনো তরবারি নাই, বগলে আল কোরআন আছে, দবদবে সাদা নুরানি চেহারাওয়ালা এক দরবেশ হিন্দুস্তানে ঢুকতেছেন। 20,000 সৈন্য যখন পালিয়ে যাচ্ছে, তখন পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা দেখে চিনতে পারছে উনি মুসলমান। উনি কি? তখন পৃথ্বীরাজের সৈন্যের ধাওয়াকে যারা পালিয়ে যাচ্ছে, তারা থেমে গিয়ে দেখলেন কয়জন মানুষ? একজন মানুষ। ওনাকে ডাকলেন, ইয়া রাজুল আইনা তাযহাব, হে পুরুষ যাচ্ছ কোথায়? সে ইলা দিল্লি, যাচ্ছি তো দিল্লির দিকে। তো তোমরা জানো আমরা কারা? আমি জানি না তোমরা কারা। আমরা হচ্ছে সুলতান গৌরীর বাহিনী। আজকে সহ 11 বার হিন্দুস্তানে হামলা করেছি, 11 বার পরাজয় বরণ করেছি, 20,000 সৈন্য নিয়ে ঢুকেছি। দেখো কিভাবে মার খেয়েছি, পুরো কাপড় রক্তে লাল হয়ে গেছি। 20,000 যেখানে পারি নাই, তুমি একজনে কি পারবা? আমাদের সাথে চলো। তখন আমার খাজা মাইনুদ্দিন ডাক দিয়ে বললেন, হে সুলতান গৌরীর সৈন্য, শুনে রেখো, তোমরা এসেছো তরবারি নিয়া, পালিয়ে যাচ্ছ হেরে। আমি মাইনুদ্দিন তরবারি নিয়ে আসি নাই, তবে মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর হুকুম নিয়ে এসেছি। তোমাদের তরবারি যেখানে পরাজিত হয়েছে, কামলিওয়ালার নূর সেখানে ইসলাম কায়েম করে ফেলবে। সেখান থেকে আমার খাজা মাইনুদ্দিন দিল্লিতে এসে 2 জন খলিফা বানাইলেন। কয়জন খলিফা? একজনের নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আরেকজনের নাম নিজামউদ্দিন। 2 জনরে বসাইয়া দিয়ে বলছে,
মদিনার যেই মাটির ঘ্রাণ নিছিলাম এটা এখানে মিলে না, তোমরা দিল্লিতে কাজ করো, আমি আজমিরে গেলাম। আমার মঈনুদ্দিন যখন আসছে তখন সংখ্যা ছিল শূন্য। সংখ্যা ছিল কত? জানাজার নামাজে ৯৯ লক্ষ মুসলমান দাঁড় করাই দিছে। এইভাবে করে ইসলাম এসেছে। সেজন্য আমি যদি মুসলমান হই, আমাকে কালিমার কথা বলতে হবে না, নবীর নূর যদি বুকে থাকে, মানুষ অটোমেটিক আমার কাছে সে ইসলাম নেবে। সেজন্য নিজামউদ্দিন আউলিয়া নাম তো শুনেছেন। এটা বলে আমার বক্তব্য আমি শেষ করব। সৈয়দুনা নিজামউদ্দিন আউলিয়া বয়স এখন বৃদ্ধ হয়ে গেছে, বিছানায় শুয়ে গেছে, বসতে পারে না, হাঁটতে পারে না। কেন? বয়সের ভার বেশি হয়ে গেছে। দিল্লিতে যত বড় বড় মুসলমান ডাক্তার সবাইরে দেখানো হয়ে গেছে, সমস্ত ডাক্তার ঐক্যমত হয়েছে যে নিজামউদ্দিন আউলিয়ার বয়স অর্থাৎ হায়াত আর বেশি দিন নাই। ভক্তদেরকে বললেন, হুজুরের যত্ন নেন, অল্প দিনের ভিতরে হুজুর দুনিয়া থেকে কি হয়ে যাবে? রুখসত বিদায় হয়ে যাবে। সমস্ত ভক্তরা এসে ভিড় করছে। গ্রাম্য 2 জন ভক্ত, গ্রামের মানুষ সহজ সরল হয়, 2 জন ভক্ত যখন শুনছেন নিজামউদ্দিন আউলিয়া অসুস্থ, দৌড়াইয়া চলে আসছেন, ডাক দিয়ে বললেন, এই নিজামউদ্দিন আউলিয়া, আমরা তো অশিক্ষিত গ্রামের মানুষ, একটা কথা বললে কি রাখবেন? আমার নিজামউদ্দিন আউলিয়া বলেন, হ্যাঁ বলো না। সে আমাদের গ্রামে একজন ভালো ডাক্তার আছে, সমস্যা হচ্ছে ডাক্তারটা হিন্দু, কিন্তু রুগী দেখলে রুগী ভালো হয়ে যায়। রুগী দেখলে কি হয়ে যায়? এরকম কিছু ডাক্তার আছে না, যাদের হাত বেশি ভালো, রুগী দেখলে রুগী কি হয়ে যায়? যে ডাক্তার কিন্তু হিন্দু, রুগী দেখলে রুগী। আমাদের মনের ইচ্ছা হচ্ছে, অনেক ডাক্তার তো দেখানো হয়েছে, যদি শেষবারের মতো আমাদের ওই গ্রাম্য ডাক্তারের কাছে যদি যান, অন্তত আমরা ভক্তরা মনে শান্তি পাবো যে হুজুরকে লাস্ট বারের মতো আমাদের গ্রামের বিখ্যাত ডাক্তারকে দেখিয়েছি। তো সামনে পিছনে খাদেম আসারা নাই, খাদেমরা বলেন, হুজুর না করে দেন। কেন? ডাক্তার তো হিন্দু। তা আপনি যদি শেষ বয়সে হিন্দু ডাক্তারের কাছে যান, তখন হিন্দুরা বলবে, এটা কেমন মুসলমানদের বাবা যিনি শেষ বয়সে চিকিৎসার জন্য হিন্দু ডাক্তারের কাছে আসতে হয়েছে। এটা লজ্জার বিষয় না? এটা লজ্জার বিষয় হুজুর। কিন্তু হুজুরের মনের মধ্যে কি আসছে সেটা আল্লাহই তো ভালো জানে। উনি বললেন, না আমি যাব। কারণ আমার বাপ যদি বলে যাব বলে, আমি 1000 বার না বললে কি আর হবে নাকি? কারণ বাবা বলতেছে আমি কি করব? যাব। তো আমি বললে আর কি, না বললেও, কারণ সামনে বামের খাদেম বলছে হুজুর যায়েন না, কিন্তু নিজামউদ্দিন আউলিয়া বলছে না আমি যাবই যাব। কেন? আমার ভক্তরা আমাকে বলছে লাস্ট বারের মতো যদি একবার দেখায় ওদের মন শান্তি হবে। আউলিরা মানুষকে কষ্ট দিতে পারে না, আমি যাব, ভ্যান গাড়ির ব্যবস্থা করো। ভক্তরা ভ্যান গাড়ির ব্যবস্থা করলেন। নীতি নীতি গ্রামে রাত হয়ে গেছে, সকালবেলা ডাক্তারের সিরিয়াল নেওয়া হলো। ভক্তদের মনের মধ্যে কষ্ট যে হুজুর দিল্লি থেকে গ্রামে গেছে, তাও মুসলমান ডাক্তার না, হিন্দু ডাক্তারের কাছে। মানুষ আমাদেরকে অপমানিত করবে, বলবে শেষ বয়সে হিন্দু ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিতে হয়েছে, অপমানিত হব আমরা। এগুলা মুরিদদের মধ্যে অনেকেই কথা বলা বলি করছে। কিন্তু নিজামউদ্দিন আউলিয়া নাসুর বান্দা, উনি বলেন ওই ডাক্তারকে আমি দেখাবো। ভক্ত যেগুলো গ্রামের, ওরা খুশি হয়ে গেছে। রাত্রে গিয়ে ডাক্তারের সিরিয়াল নিয়েছে, সকালে 1 নাম্বার, 10টা হইতে দেরি। নিজামউদ্দিন আউলিয়া নাস্তা করে ফেলেছেন, রেডি হয়ে গেছে, ভ্যান গাড়িতে করে ডাক্তারের কাছে নিয়ে আসছে। যখন নিজামউদ্দিন আউলিয়া ডাক্তারের কাছে ঢুকছেন, তখন ডাক্তারকে বলছেন, আমারে দেখে কি তোমার ভয় লাগে? ডাক্তার বলেন, না ভয় লাগে না। সে ভয় যদি না লাগে, তোমার যিনি হেল্পার আছে তাকে বের করে দাও, আমিও আমার খাদেমদেরকে বের করে দিচ্ছি, তোমার সাথে আমার একলা কথা আছে। যেখানে কেউ থাকতে, আমার মানুষও থাকবে না, তোমার মানুষও থাকবে না, সবাইরে বের করে দাও। ডাক্তার বলেন ঠিক আছে। সবাইরে যখন বের করে দিয়েছে, নিজামউদ্দিন আউলিয়া বলেন দরজাটা বন্ধ করো। ডাক্তার দরজা বন্ধ করলেন। তুমি তোমার সিটে বসো। ডাক্তার সিটে বসলেন। নিজামউদ্দিন আউলিয়া বলেন, ডাক্তার তোমার তো অনেক সুনাম, তুমি নাকি রুগী দেখলে রুগী ভালো হয়ে যায়, তোমার কাছে এমন কি আছে যেটার কারণে রুগী ভালো হয়? তখন ডাক্তার বললেন, বাবা আমি যে বই পড়ে ডাক্তার হয়েছি, দিল্লির ডাক্তারও সেই বই পড়েছে, আজমিরের ডাক্তারও সেই বই পড়েছে, আমিও যে মেডিসিন দিই তারাও সেই মেডিসিন দেয়। বই আর মেডিসিনে কোনো কি নাই, বিপরীত নয়। তবে একটা জিনিস আছে, যে কি জিনিস? আমার নফস যদি না বলে আমি হাঁ করি, আমার নফস যদি হাঁ বলে আমি না করি, নফস যদি বলে যা আমি যাই না, নফস যদি বলে খা আমি খাই না, নফস যদি বলে খাস না আমি সেটা খাই। নফস হাঁ বললে আমি না করি, নফস না বললে
আমি হাঁ করি, হয়তো এই কাজটা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, মানে ওদের দৃষ্টিতে ভগবানের দরবারে এত বেশি রিসিভ হয়েছে, রুগী দেখলে রুগী ভালো হয়ে যায়। রুগী দেখলে রুগী কি হয়ে যায়? এই কলবের চিকিৎসা, এটার নাম কিসের চিকিৎসা? অলিরা এটাই দেয়। হাঁ বললে না, না বললে নামাজ পড়তে কলব কখনো হাঁ বলে না, না বলে। সিনেমা দেখতে কলব কখনো না বলে না, হাঁ বলে। তো সিনেমা দেখতে হাঁ বললে আপনি কি করতে হবে? না করতে হবে। নামাজ না বললে আপনাকে জোর করে কি করতে হবে? হাঁ বলতে হবে। তো ডাক্তার বললেন আমার কলব নফস যা বলে আমি তা করি না। তো নিজামউদ্দিন আউলিয়া বললেন বাবা একটা কথা বলি, তোমার নফস যদি না বলে তুমি হাঁ করে দিও, আর নফস যদি হাঁ বলে তুমি কি করে দিও? না করে দিও। পারবনি? ডাক্তার সিম্পল বিষয়, এটা আমি করেই আসছি। যেদিন থেকে আমার বুঝ হয়েছে সেদিন থেকে আজকে পর্যন্ত আমার নফস না বললে আমি হাঁ করি, হাঁ বললে আমি না করি। তা আপনিও বললে অসুবিধা হবে না। নিজামউদ্দিন আউলিয়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক্তার বলেন না না, সে কেন? তোমার নফস তো না বলছে, আমার নফস বলছে হ্যাঁ, আমার নফস বলছে তুমি কালিমা পড়িও না, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলিও না, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিও না। তখন নিজামউদ্দিন আউলিয়া বলছে তুমি কিছুক্ষণ আগে কি বললা? তোমার নফস না বললে তুমি কি করো? হাঁ করো। আমি তোমাকে কালিমার কথা বললাম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তোমার নফস কি বলছে? সে না বলছে। তো না বললে তো তুমি বললা হাঁ করে দাও, তা আজকে দেরি করছো কেন? ডাক্তার বললেন কত তো ঠিক, যেখানে না বলে সেখানে তো আমি হাঁ বলি, আর দেরি করবো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কে? ডাক্তারে বললেন দরজা খুলে দাও, দরজা খুলছে। ভক্তরা দৌড় দিছে কি না কি হয়েছে ভিতরে। নিজামউদ্দিন আউলিয়া বললেন গাড়ি রেডি করো, চিকিৎসা করবেন না। সে নিজামউদ্দিন নিজের চিকিৎসা করতে আসে নাই, ডাক্তারের চিকিৎসা করতে আসছিল। নিজামউদ্দিন নিজের চিকিৎসা করতে আসি নাই, আমি তার 2-1 দিন পর চলে যাব, কিন্তু আমি সেই দিল্লি থেকে দেখতে পাচ্ছি এই মানুষটা দরদি মানুষের সেবা করেছে, দুঃখী মানুষের সেবা করেছে, কিন্তু বেঈমান হয়ে যদি মারা যায় জান্নাত পাবে না। সেই জন্য নিজামউদ্দিন অসুস্থ শরীর নিয়ে নিজামউদ্দিনের চিকিৎসা করতে আসে নাই, বেঈমানকে ঈমান দিতে চলে এসেছে। এই নিজামউদ্দিন আউলিয়া এইভাবে করে মানুষের রুহের চিকিৎসা করে মুমিন বানিয়েছে। তা আজ কেউ বাংলাদেশে কেউ যদি বলে ইসলামী খেলাফত চায়, আগে দেখবেন সম্পর্ক এজিদের সাথে না হুসাইনের সাথে। এটা আগে দেখবেন, দেখার পরে সিদ্ধান্ত নেবেন। শুধু ব্যানার দেখলে হবে না, ইমামকে এটাও দেখার দরকার আছে। কথা ঠিক কিনা? তৌহিদি জনতা বললে দৌড় দিয়েন না, ইসলামী খেলাফত চাই বললে দৌড় দিয়েন না, লিল্লাহি তাকবীর বললে দৌড় দিয়েন না। আগে দেখবেন ইমাম এজিদ নাকি ইমাম হুসাইন, এটা দেখবেন। কেন? রুহের চিকিৎসা যাদের কাছে নাই, 1000 বার চিল্লাইলেও তাদের মাধ্যমে ইসলাম আসবে না। হুসাইনের মতো জান দিতে পারলে ইসলাম আসবে। সেই জন্য আমি আর আজকে আলহাজ নুরুল ইসলাম চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনার প্রথম বার্ষিক ফাতিহা এসেছে। কেন? উনি মাইনুদ্দিন চিশতির নাম কেন বলেছে? উনি আপনাকে জানিয়ে দিয়েছে তোমার ইমামের নাম মাইনুদ্দিন চিশতি, তোমার ইমামের নাম শাহ জালাল ইয়ামানি, তোমার ইমামের নাম শাইন শায়সির কোট, তোমার ইমামের নাম গৌসে জামান আল্লামা তৈয়ব শাহবাজি, তোমার ইমামের নাম সৈয়দ আহমদুল্লাহ গাউসে মাইজ ভান্ডারী, তোমার ইমামের নাম শাহ জালাল শাহ পরান নাসিরুদ্দিন সিপা সালা। কেন? তোমার ইমামদের সম্পর্ক ডাইরেক্ট মদিনাওয়ালার সাথে রয়ে গেছে। এই ইমামের সম্পর্ক যদি না থাকে, 1000 বার ইসলামী খেলাফত বললেও জীবনে কখনো ইসলামী খেলাফত আসবে। আজকে মুসলমান মার খাচ্ছে কি খাচ্ছে না? মুসলমান কি আজীবন মারি খাবে? না না, আজীবন মারি খাবে। ফিলিস্তিন আমাদের হবে, মসজিদ আকসা আমাদের হবে, আমরা বিশ্ব বিজয় করব। এটাকে আমার বাবা বলেছে না, বলেছে রহমতুল্লিল। আমার নবী বলছে উম্মত তোমরা মায়ের খাবা। উম্মত বলেছে, আমার নবী বলেছে ফিলিস্তিন রক্ত লাল হয়ে যাবে। হচ্ছে তো, বিশ্ব মুসলমান অপমানিত হবে। হচ্ছে তো,
আমার রসুল বললেন, সময় আসবে একজন ইমাম তোমাদের দাঁড়াবে, ইউকল আল মাহাদি, যাকে মানুষ মাহাদি বলবে। মাহাদি যখন ইমামতের দায়িত্ব নিয়ে ফেলবে, একদিন লাগবে না, সমগ্র বিশ্বে ইসলামের বিজয়ের পতাকা উঠে যাবে। তো রসুল ইমাম শিখাইছে কি শিখাই নাই? এখন মাহাদি এটা কোন বংশে আসবে? আমার বংশে আসবে? হুজুরের বংশে আসবে? না, আমার রসুল বলছেন, ফাতেমা শোনো, আল মাহাদি মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমা, মাহাদি আমি নবীর বংশধর, আওলাদ রসুল, আমার ফাতেমার শেষ আওলাদ এই জমিনে আসবে। তাহলে ইমাম মাহাদি ইমাম হুসাইনের বংশধর। কার বংশধর? আর আপনি কক্সবাজারে বলেন আওলাদ রসুল মানি না। আপনি বলতেছেন আওলাদ রসুল, আপনি সিরকুড়িটা আবার কি, তাহের এটা কি, এরকম বলতেছেন না? আপনি বলছেন আমি আওলাদ রসুল মানি না। আর আমার নবী বলছে, যে ইমাম তোমাকে রক্ষা করবে, যে ইমাম ইসলামী খেলাফত কায়েম করবে, এটা কোনো এজিদি নয়, এটা আমার হুসাইনের আওলাদ, এটা আমার ফাতেমার আওলাদ। নাম ওনার কি বললাম? ইমাম মাহাদি। আপনি আমার বাপরে গালি দিয়া জীবনে আমার আপন হইতে পারবেন? আপনি আমার বাবারে গালি দেন, আপনি আমার কাছে বললেন আপনি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনার বাপরে মানি না, জীবনে কখনো আমি নিব? এখন আপনি ইমাম মাহাদির কাছে যাইয়া যদি বলেন আমি এজিদকে মানি, হুসাইনকে মানি না, আপনার দলে জিহাদ করব, ইমাম মাহাদি কি বলবেন? আমার বাপরে না মানি, তুই আমার কাছে আসছস? তাহলে ইমাম মাহাদির সৈনিক হওয়ার জন্য আগে আমাকে হুসাইনি হতে হবে। এই হুসাইনি হওয়ার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমাম মাহাদিটা কে? আল মাহাদি মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমা, মাহাদিটা আমি নবীর বংশধর, আম্মা জান ফাতেমাতুজ জাহরার আওলাদ। আমার রাসূল মুসলিম শরীফের হাদিস, কাইফা আনতুম, কেমন আনন্দ হবে তোমাদের, ঈসা ফিকুম, ঈসা আলাইহিস সালাম তোমাদের মাঝেই থাকবে। কে থাকবে? ঈসা আলাইহিস সালাম দামি না অদামি? যিনি বাপ সারা দুনিয়াতে আসছে, যিনি রুহুল্লাহ, যার উপরে ইনজিল কিতাব কি হয়েছে? নাজিল হয়েছে, যার নাম কোরআনে অহরহর ঈসা ইবনে মারিয়াম বলে বলে আল্লাহ ডাক দিয়েছেন। উনি যদি আজকের মাহফিলে আসে, আমাদের আর কারো কোনো মাইকে থাকবে? সবাই বলবেন নেমে যান। আসছে কে? ঈসা। দামি না অদামি? দামি। আমার রসুল বলছে ঈসা ফিকুম, ঈসা আলাইহিস সালাম তোমাদের মাঝে কি করবে? থাকবে। উনি নামাজের সময় চতুর্থ আসমান থেকে নামবে, সুন্নত হয়ে যাবে, দুইজন মানুষ থাকবে, একজন ঈসা আলাইহিস সালাম আর একজন ইমাম মাহাদি, আর সবাই থাকবে সৈনিক। তখন ইমাম মাহাদি বলবে, ঈসা নামাজের সময় কি হয়ে গেছে, ঘনিয়ে আসছে, আপনি একজন নবী, আপনি একজন রসুল, আপনার উপরে ইনজিল কিতাব নাজিল হয়েছে, আপনি রুহুল্লাহ, ইমামতি করেন। তখন ঈসা আলাইহিস সালাম বলবে, আমি নবীও নয়, রসুলও নয়, আগে ছিলাম, আজকে বড় ভাগ্যবান, আমি কামলিওয়ালা নবীর উম্মত, ইমামতি আমি করব না, কারণ ঈসা উম্মত, আপনি আওলাদ রাসূল। ঈসা উম্মত, আপনি কি আওলাদ রাসূল। আমি ধন্য হব যে নবী তো পাই নাই, কিন্তু নবীর আওলাদকে পেয়ে গেছে। তা আজকেও আমরা বলতে পারবো ঈসা রুহুল্লাহ, আপনি ইমাম মাহাদিকে পেয়েছেন, আমরা ইমাম মাহাদির বাবা দাদা শাইন শাহ সিরকুটকে পেয়ে গেছে। কথা ঠিক না? আমরা খাজায়ে খাজেগান রাজাই হিন্দুস্তান মাইনুদ্দিন চিশতি আজমিরিকে পেয়ে গেছি, আমরা গাউসে মাইস ভান্ডারীকে পেয়ে গেছি, আমরা গাউসুল আজম দস্তগীরকে পেয়ে গেছি। তা আমরা যে আওলাদ রাসূল পাইছি, আমরা সঠিক আছি কিনা? এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? বাস আজকের মাহফিলের সামারি হচ্ছে, আল্লাহ দূরে নয়, আল্লাহ, সেই আল্লাহরে পাইতে হলে নবী লাগবে, নবী পাইতে হলে অন্য কোন দলে নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।